আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অনলাইনে যাচ্ছে সকল দলিল, ভূমি মালিকদের করণীয় কি, বিপাকে পড়তে যাচ্ছেন জবরদখলকারীরা। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অনলাইনে যাচ্ছে সকল দলিল। কোন দলিল যাচ্ছে অনলাইনে? আমরা জানি যে 1908 সাল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই 1908 সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত মোট 117 বছরে বাংলাদেশে যত দলিল হয়েছে সকল দলিল অনলাইনে আপলোড দেওয়ার কথা বলা হয়েছে। এই যে অনলাইনে আপলোড দিলে কি উপকার হবে? অনলাইনে আপলোড দিলে আপনার সম্পত্তির যে দলিল, আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, ঘরে যেখানে থাকেন, আপনি সেখানে অনলাইনে বসে দেখতে পারবেন। কারণ আমরা জানি যে ইতিমধ্যে আমাদের দেশ ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হয়েছে। অটোমেশন পদ্ধতিতে দলিল হচ্ছে। এই যে অটোমেশন পদ্ধতিতে নতুন যে সকল দলিল হচ্ছে, এই প্রত্যেকটি দলিল কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে। কিন্তু পূর্বে যে সকল দলিল আছে সেই সকল দলিল অনেকেরই কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে না। এই বিষয়েই কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যে 117 বছরের যে সকল দলিল, সকল দলিল কিন্তু আপলোড করতে হবে অনলাইনে, যাতে করে ভূমির মালিক ঘরে বসে দেখতে পারে। এখন অনেকের মধ্যে চিন্তা ভাবনা যে আমারও একটি দলিল আছে, কিন্তু আমি 117 বছরের দলিল পাবো কোথায়? আপনার দলিলটাই শুধু আপলোড হবে। 117 বছর বলতে বলা হচ্ছে যে 1908 সালে যখন রেজিস্ট্রেশন আইন প্রথম যে দলিলটি হয়েছে সেই দলিলটাও আপলোড হবে, 2025 সালে সর্বশেষ যে দলিলটি হয়েছে সেটিও আপলোড হবে। তার মানে 117 বছরে যাদের কাছে যে সকল দলিল আছে সকল দলিলই অনলাইনে দেখা যাবে, অনলাইনে আপলোড করার কথা বলা হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে 21টি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অটোমেশন পদ্ধতিতে কিন্তু এই দলিল কার্যক্রম শুরু হয়েছে। তো অটোমেশন পদ্ধতিতে যখন হয় তখন আমরা যেটা বুঝি সেটি হচ্ছে, পূর্বে যখন দলিল করা হতো তখন দুটি দলিল হতো। এই দুটি দলিলের মধ্যে যিনি গ্রহীতা, যিনি সম্পত্তি ক্রয় করেছেন বা কোনো জায়গা থেকে পেয়েছেন, নতুন মালিকানা অর্জন করেছেন, তার কাছে একটি দলিল কিন্তু হাতে হাতে দিয়ে দেওয়া হতো। আরেকটি দলিল কি হতো, সাব রেজিস্ট্রার অফিসে বালাম বইতে থাকতো। তো আমরা যখন দলিল হারায় যেত, খোয়া যেত, নষ্ট হয়ে যেত, তখন আবার সাব রেজিস্ট্রার অফিসে কি করতাম, সার্ভিস চার্জ জমা দিয়ে অনুরূপ যে অবিকল নকল বা সার্টিফিকেট কপি আমরা তুলে নিতাম। এই একটি দলিল ছিল। কিন্তু ভূমি অফিসে কিন্তু এই দলিল কিন্তু থাকতো না। যখন নামজারি করতে দেওয়া হতো তখন এই দলিলের একটি ফটোকপি সেখানে দিতে হতো। তো এই যে অটোমেশন পদ্ধতি, যে সফটওয়্যারের মাধ্যমে, অটোমেশন অর্থাৎ হচ্ছে একটি সফটওয়্যার, এই সফটওয়্যারের ডাটাবেজের মাধ্যমে উভয় মন্ত্রণালয়, অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিস হচ্ছে আইন মন্ত্রণালয়ের আন্ডারে, ভূমি অফিস আছে ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে। এই দুইটি মন্ত্রণালয়কে একটি ছাতার নিচে আনা হয়েছে, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যাতে করে উভয়কে অবগত হতে পারে, উভয়ের কার্যক্রম উভয় দেখতে পারে। তো সাব রেজিস্ট্রার অফিসে যখনই একটি দলিল হবে সাথে সাথে কিন্তু চলে যাবে কোথায়? ভূমি অফিসে। তাহলে এই যে কার্যক্রমগুলি, এই কার্যক্রমগুলি সরাসরি অটোমেশন পদ্ধতিতে চালু হচ্ছে। আগামী জুলাই মাস, অর্থাৎ 2025 সালের জুলাই মাসের মধ্যে সারা বাংলাদেশের যত সাব রেজিস্ট্রার আছে সকল সাব রেজিস্ট্রার অফিসেই কিন্তু এই অটোমেশন পদ্ধতিতেই কিন্তু আপনার দলিল হবে, অনলাইনে দেখা যাবে। তাহলে পূর্বের দলিলের কি হবে? পূর্বের দলিলগুলি যা সংশ্লিষ্ট বিভাগে আছে, যেমন সাব রেজিস্ট্রার অফিসে যে দলিলগুলি আছে পূর্বের দলিল, সেই 1908 সাল থেকে অদ্য পর্যন্ত, এই দলিলগুলি ধাপে ধাপে এটি কিন্তু আপলোড দেওয়া হচ্ছে। একদিনে তো সম্ভব না যে আপনি আজকে আইনটি পাশ করা হয়েছে কালকে আপনি অনলাইনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, এমন কিন্তু না। এটি ধাপে ধাপে যাচ্ছে। দেখা গেছে যে এই মাসে হয়তো 2000 দলিল আপলোড দেওয়া হয়েছে, তা এরকম আগামী মাসে 2000, 5000 এরকম করে আপলোড দেওয়া হবে, দিয়ে তারপরে একদম ক্লিয়ার করে দেবে এই 117 বছরের যে দলিল, এই সকল দলিলগুলি আপলোড করে দেবে। এই কথাটা কিন্তু বলা হয়েছে। এইখানে ভূমির মালিকদের করণীয় কি? ভূমির মালিকদের করণীয়র কথা এখানে বলা হয়েছে এরকম যে কোনো ব্যক্তির কাছে যদি দলিল থাকে কিন্তু তিনি তার অনলাইনে তার দলিলটি দেখতে পারতেছেন না,
কিন্তু তার যে উপজেলা সেটি অটোমেশন পদ্ধতিতে অলরেডি কার্যক্রম শুরু করেছে। আপনি 1 মাস বা 2 মাস পরে যখন সার্চিং দিলেন, দিয়ে দেখলেন যে আপনার দলিলটা দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্যদের দলিল কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনার দলিল দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনার কাছে যে দলিল আছে সেই দলিলটি নিয়ে আপনি কিন্তু সরাসরি আপনার জেলা রেজিস্ট্রার অফিসে যেতে হবে। এই জেলা রেজিস্ট্রার অফিসে যাই, এখানে একটা যৎসামান্য ফি আছে, সেটি জমা দিয়ে আপনি স্ক্যান করতে হবে। আপনি দলিলটি কিন্তু এখানে এই দালালের কথাও লেখা আছে যে কোনো দালালের হাতে কিন্তু দলিল দিবেন না, কারণ আপনার কাছে মূল দলিলটি আছে, এটা হারিয়েও যেতে পারে। যাতে হারায় না যায়, ক্ষতি না হয়, সেই জন্য আপনি নিজে গিয়ে এটাকে স্ক্যান করে আপনি আপলোড দিয়ে আসবেন। এখানে একটা ফির কথাও বলা হয়েছে, এটা আমি জানি না। এই ফিটা দিয়ে আপনি ওখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। অনেক সময় দেখা গেছে যে 1971 সালে যুদ্ধের সময় অনেকের সম্পত্তির দলিল নষ্ট হয়ে গেছে, পুড়িয়ে গেছে, সাব রেজিস্ট্রার অফিসে পাওয়া যাচ্ছে না। অনেকের বালাম বইয়ের পাতা ছেঁড়া 2 নাম্বার দলিল হয়েছে বা জাল দলিল হয়েছে। আপনার কাছে যে দলিলটি আছে সেটি অরিজিনাল দলিল, আপনি সালিশ বিচার করতে গেলে ওই দলিল কেউ মানে না, যিনি জাল দলিল করেছে সেইটার পক্ষে কথা বলে। এই জন্যই আপনার যে মূল দলিল আছে সেই দলিলটি আপনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে, এই জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে স্ক্যান করে আপনি সেটা আপলোড দিয়ে আসবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো মালিকের করণীয়, জমির মালিকের করণীয় হচ্ছে এটা। আর জবরদখলকারীরা বা যা ভূমিদস্যু, যারা প্রতারক চক্র, তাদের জন্য যে দুঃসংবাদ সেটি হচ্ছে তাদের যে সকল দলিল পেশি শক্তির বলে, বাহু বলে, অর্থের বলে, পলিটিক্যাল বলে, তারা কি করেছে, এতদিন এই সম্পত্তি তারা ওই একটি জাল দলিল দিয়ে আপনার সম্পত্তি ভোগ দখলে রেখেছেন, তারা কিন্তু এখন ওই দলিল তারা কিন্তু আপলোড দিতে পারবে না, কারণ এই দলিলের কোনো ডকুমেন্টস, কোনো ইতিহাস সাব রেজিস্ট্রার অফিসে নেই, কোনো ভূমি অফিসে নেই, কোথাও নেই। কিন্তু আপনার কাছে কিন্তু একটি দলিল আছে যেটা অরিজিনাল, যেটি বালাম বইতে তল্লাশি দিলে পৃষ্ঠা সেরা, কিন্তু দলিলটি অরিজিনাল। ওই দলিলটি কিন্তু আপনি এখন জেলা রেজিস্ট্রার অফিসে স্ক্যান করে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য সুবিধা। এবং আপনি যদি মকদ্দমাও করেন, এই দলিল দিয়েই কিন্তু আপনি মকদ্দমা করতে পারবেন যে দলিলের বালাম সেরা। দলিলের বালাম সেরা কেন সেরা, এটার জন্য যদি আপনি সাব রেজিস্ট্রার অফিসে অ্যাপ্লিকেশন করেন, তাহলে তারা কিন্তু ওইখান থেকে একটা সার্টিফিকেট কপি দিবে, মানে একটি সনদ দিবে যে ওনার দলিলটি ঠিক আছে, কিন্তু ওনার দলিলের বালামের পাতা সেরা। তাহলে ওই কাগজটা কিন্তু আপনি দলিলের সাথে ইনক্লুড করে দিতে পারবেন। এই যে একটি সুযোগ, এই অটোমেশন পদ্ধতি, ডাটাবেজের মাধ্যমে সব জায়গায়, আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি অনলাইনে খোঁজ নিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার দলিলটি আপলোড হয়েছে কিনা। আপনি যে সম্পত্তির মালিক, আপনার জমি দখলে আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দলিল অনলাইনে পাওয়া যাচ্ছে না। কিন্তু সরকার বলতেছে 100% দলিল আপলোড করতে হবে, অনলাইন করতে হবে দলিল। এই জন্যই কিন্তু এই আজকের ভিডিওটি, যে আপনারা অন্তত পক্ষে সচেতন হবেন যে অটোমেশন পদ্ধতিতে 21টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। জুলাই মাসের 25 সালের জুলাই মাসের মধ্যে বাকি সকল উপজেলা রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রার অফিসে এই কার্যক্রম শুরু হবে। আমাদের একটি কথা কি দেখেন, সচেতনতামূলক ভিডিও আমরা কিন্তু ভিডিও করি উদ্দেশ্য প্রণোদিতভাবে না, সাধারণ জনগণকে সচেতন করার জন্য, যে আপনারা এই তথ্যগুলি যদি জানেন তাহলে অন্তত পক্ষে আপনারা একটু নড়ে চড়ে বসতে পারবেন, আপনারা একটু সচেতন হতে পারবেন, এবং এই তথ্য মোতাবেক আপনারা সার্চিং দিয়ে দেখে এই পদ্ধতি মোতাবেক আপনাদের ডকুমেন্টসগুলি আপনারা কোথায় গেলে আপলোড দিতে পারেন সেই বিষয় সচেতন করার জন্যই কিন্তু ভিডিও। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।